আনুষ্ঠানিক প্রস্তাব পেলে ডেপুটি স্পিকারের পদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল। সংসদীয় বৈঠক শেষে এই তথ্য জানান জামায়াতে ইসলামী নেতারা। সভায় রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে বিরোধী দলের ভূমিকা কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর একদিন আগে বুধবার বৈঠকে বসেন বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা। আলোচনা হয় সংসদে বিরোধী দলীয় এমপিদের ভূমিকা নিয়ে। এ সময় জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, অধিবেশন শুরু হলে সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা হবে। নিষ্পত্তি হতে হবে জুলাই সনদের। আর দলটির নায়েবে আমির জানান, ডেপুটি স্পিকারের বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে সিদ্ধান্ত জানানো হবে। জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড। আমাদের পার্লামেন্টের মেম্বারদের না, আমরা নাকচ করেছি বলতে হবে। আমরা এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনারা কালকে জানবেন। আলোচনা শেষে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে বিরোধী দলের ভূমিকা কি হবে তা নিয়ে আলোচনা হয়েছে। শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হবে প্রথম অধিবেশন। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।